স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণ আন্দোলন শুরু হবে। আমাদের দাবিগুলো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের মানুষের মাঝে আমরা পাঠ করছি। আমাদের প্রথম দাবি, আমাদের ভাই জুলাইয়ের সহযোদ্ধা, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী, সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। একই সাথে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহিতার আনতে হবে। একই সাথে যাদের গাফিলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যারা হামলায় সমর্থন জুগিয়েছে, হাদি ভাই এবং জুলাই বিপ্লবীদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে, সেই কালচারাল ফেসিস্ট চক্রের বিরুদ্ধে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে। আমাদের এই কালচারাল ফেসিস্ট চক্র আমাদের ভাই ওসমান শরীফ হাদি ভাইকে হত্যাযজ্ঞ করেছে এবং জুলাই প্রজন্মকে হত্যাযজ্ঞ করেছে। এই কালচারাল ফেসিস্ট চক্রের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে বয়কট করার জন্য বাংলাদেশের সবাইকে আহ্বান করছি। আমাদের 2 নম্বর দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করব না। 3 নম্বর দাবি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রদত্ত রায় কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পুরো পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই 3 দফা দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই আন্দোলনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সাথে নিয়ে সারা দেশে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ইতিমধ্যে আমরা আজকের ঘেরাও কর্মসূচি নিয়ে গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, জুলাইয়ের যারা সহযোদ্ধা ছিল, সামাজিক সংগঠন, আমরা সবার সাথে যোগাযোগ করেছি। সবাই এই 3 দফা দাবির ব্যাপারে তারাও সংহতি প্রকাশ করেছে এবং একই সাথে আমরা বলতে চাই, আমরা জুলাই যে প্রজন্ম, জুলাই আমরা যারা আন্দোলন করেছিলাম, রাজপথে নেমেছিলাম, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমাদের কমন গোল এক, আমাদের কমন এনিমি এক। আমাদের কমন এনিমি হলো ভারতের দালালেরা। কমন এনিমি হচ্ছে দিল্লি, যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। আমাদের কমন এনিমি হচ্ছে খুনি হাসিনা এবং তার দোসররা। আমাদের কমন এনিমি হলো নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে সারা দেশে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করছি। এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলোকে আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে গণ কমিটি গঠন করার জন্য আহ্বান করছি। একই সাথে যে সমস্ত আইনজীবীরা এই খুনিদেরকে জামিন দেওয়ার জন্য আপনারা কাজ করছেন, আপনাদের তথ্যগুলো আমরা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেব। এই এক খুনি হাসিনা এবং তার দোসররা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে তাদেরকে জামিনের জন্য যে সমস্ত আইনজীবীরা কাজ করবে, অপরাধীদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য যারা কাজ করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে। এবং একই সাথে আজকে আমরা অত্যন্ত ভিন্নভাবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন সেটাকে প্রত্যাখ্যান করছি। প্রধান নির্বাচন কমিশনার তিনি আজকে বলেছেন আমাদের যে জুলাইয়ের সহযোদ্ধা শরীফ ওসমান
হাদি ভাইয়ের উপর সন্ত্রাসীরা যে গুলি করেছে সেটা নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, এই ধরনের কমেন্ট, এই ধরনের মন্তব্য এই নৃশংস হামলার পর আপনি কিভাবে করতে পারেন? অনতিবিলম্বে আপনার এই মন্তব্য আপনি প্রত্যাহার করেন এবং জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চান। তাহলে আমরা আপনার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু করব। আমরা অনুরোধ করবো সরকারের দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। আমরা যারা জুলাইয়ের প্রজন্ম আছি, গত 3 মেয়াদে আমরা ভোট দিতে পারিনি, বাংলাদেশের জনগণ ভোট দিতে পারিনি। তফসিল ঘোষণার পরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। দেশের সামগ্রিক স্টেবিলিটির জন্য আমাদের জাতীয় ঐক্যমত দরকার এবং দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সবাইকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং আমি বিশ্বাস করি জুলাইয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই ঠিক একইভাবে আমাদের এই আজকের স্বাধীন বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে 3 দফা দাবি আমরা উত্থাপন করেছি, অনতিবিলম্বে আমরা এই 3 দফা দাবির বাস্তবায়ন দেখতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে এই দফাগুলো বাস্তবায়ন হবে। আমরা আশা রাখছি এই যে তাদের আশ্বাস সেটা আমরা বাস্তবায়ন আমরা দেখতে পাবো। আজকে যেই সমাবেশ এবং ঘেরাও কর্মসূচিতে আজকে মুক্তিকামী ছাত্র জনতা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে এবং আগামীর আন্দোলন সংগ্রাম এবং জুলাইকে একটি পরিপূর্ণ বিপ্লবের রূপ দেওয়ার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।